বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ উদযাপন করছে তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছিল দলটি। সারা দেশে এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান উদযাপন করছে বিএনপি। যশোরে চলছে ৪ দিনের অনুষ্ঠানমালা। রোববার প্রথম দিনে আলোচনা সভার আয়োজন করা হয়। আজ সকাল ১০টায় জেলা বিএনপির অফিস প্রাঙ্গণে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হয়। বেলা ১১টায় বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় সংক্ষিপ্ত সমাবেশ শেষে টাউন হল মাঠ থেকে হবে বর্ণাঢ্য র্যালি। বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সহ সভাপতি অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে এ অনুষ্ঠান হয়। আমাদের প্রতিনিধি রাজীব হাসান জানিয়েছেন, ঝিনাইদহেও দুপুরে শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে জেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। নির্বাচন নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র হলে তার জবাব রাজপথে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়ে বক্তারা আগামী নির্বাচনে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে সকল নেতাকর্মীকে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান। বাগেরহাটের মোরেলগঞ্জে পৃথক ব্যানারে দিবসটি উদযাপন করেছে সাবেক ছাত্রদলের ৩ নেতা। আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ৯০ দশকের উপজেলা ছাত্রদলের সভাপতি FM শামীম আহসান দল যাকে মনোনীত করবে তার হয়ে ধানের শীষ প্রতীকের বিজয়ের জন্য সকল নেতাকর্মীদের এক ব্যানারে কাজ করার আহ্বান জানান। বারৈখালী স্টিল ব্রিজ সংলগ্ন এলাকায় শামীম আহসানের দলীয় কার্যালয়ে তার সমর্থিত দলীয় নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এবং এরপরে আলোচনা সভা হয়।